Assalamu alaikum. Dear students, today we are going to learn a new topic, that is assertive to interrogative transformation. আমরা আজকে assertive থেকে interrogative যে ট্রান্সফরমেশন আছে সেটি শিখব। তো সেজন্য দেখো আমরা যেটি করব, assertive সেন্টেন্স হচ্ছে মূলত কি, এটা হচ্ছে বর্ণনামূলক বাক্য। কি বাক্য? বর্ণনামূলক বাক্য। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তরিত করতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে হবে। এখন তোমাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে যদি এটাকে আমরা সরাসরি কনভার্ট করতাম অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে, সেক্ষেত্রে আমরা কি করতাম? ধরো হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটাকে যদি আমি সরাসরি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? ইজ হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটা হচ্ছে কনভার্সন হয়ে যেত। কিন্তু আমাদের এখানে যেহেতু ট্রান্সফরমেশন করতে হবে, এক্ষেত্রে আমাদের দুইটি বিষয় খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে যে তোমাকে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে একটি বিষয় যথেষ্ট খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যখন আমরা এটি করছি তখন যদি সেন্টেন্সটি অ্যাসার্টিভ থাকে তাহলে এটিকে আমাদের নেগেটিভ করতে হবে এবং একই সাথে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে সেন্টেন্সটি হয়ে যাবে কি? অ্যাসার্টিভ সেন্টেন্সটি এটা যদি হ্যাঁ বোধক থাকে তাহলে এটিকে আমাদের না বোধক প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। সেটি কীভাবে দেখো? যেমন ধরো হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটাকে আমি যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে দেখো? এটি হয়ে যাবে, প্রথমে আমরা ইন্টারোগেটিভ করার জন্য আমাদের যেটা করতে হবে, বি ভার্ব যদি থাকে সেন্টেন্সে, যদি বি ভার্ব থাকে, যেমন ইজটা হচ্ছে একটা বি ভার্ব, বি ভার্বটাকে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা একই সাথে নেগেটিভ করে দিলাম, তাহলে কী হয়ে গেল? ইজেন্ট। তাহলে ইজ থাকলে এটা কী হয়ে যাবে? ইজেন্ট। বুঝতে পেরেছ? তাহলে এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। তাহলে ইজেন্ট, এরপরে আমাদের সাবজেক্ট আসবে ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এবং যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে এখানে বিষয়টা আমি আরেকটু ব্যাখ্যা করে দেখো, যদি আমি সেন্টেন্সটিকে সরাসরি ইন্টারোগেটিভ করতাম তাহলে কিন্তু এই নটটা আমি এখানে ইউজ করতাম না। তাহলে আমি কি করতাম? ইজ হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটা হতো কি? কনভার্সন। অ্যান্ড যেহেতু আমাকে ট্রান্সফরমেশন করতে হবে, সেক্ষেত্রে আমাদের যদি এটা হ্যাঁ বোধক থাকে তাহলে আগে না বোধক প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। তাহলে এই জন্য ইজ থাকলে এটা হয়ে যাবে ইজেন্ট। আবার বলি, ইজ থাকলে কী হয়ে যাবে? ইজেন্ট। ওয়াজ থাকলে কী হবে? ওয়াজেন্ট। হ্যাভ থাকলে কী হবে? হ্যাভেন। হ্যাজ থাকলে কী হবে? হ্যাজেন্ট। ঠিক আছে? এইভাবে আমাদেরকে এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আবার 2 নাম্বার যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু আমরা সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভভাবে ইন্টারোগেটিভ করব। যেমন ধরো নিচের সেন্টেন্সটি, এখানে কিন্তু না বোধক একটি বাক্য রয়েছে, এটিকে যখন আমরা ট্রান্সফর্ম করব তাহলে এখানে যেহেতু অলরেডি না বোধক আছে, এটাকে হ্যাঁ বোধক করে দিতে হবে। তাহলে হি ইজ নট এ গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্র না। তাহলে আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে হবে কি? দেখো ইজ, আমি নটটা কিন্তু আনবো না, নটটা কি করবো না? আনবো না। ইজ হি এ গুড স্টুডেন্ট। এবং যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই পরে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন এরকম করলাম? এটা করলাম এই কারণে, যদি আমাদের অর্থ ঠিক রাখতে হয়, অর্থাৎ ট্রান্সফরমেশনের যে মূল অর্থ সেটা যদি আমাদের ঠিক রাখতে হয়, তাহলে হ্যাঁ বোধকটিকে না বোধকভাবে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে হবে এবং না বোধকটিকে হ্যাঁ বোধকভাবে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে হবে। এবং তাহলেই শুধু অর্থটি ঠিক থাকবে। যেমন হি ইজ নট এ গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্র নয়। এখন এটাকে যদি আমি ট্রান্সফরমেশন করি তাহলে কী হবে? ইজ হি এ গুড স্টুডেন্ট, সে কি ভালো ছাত্র? মানে কি? সে ভালো ছাত্র নয়। আবার আগের সেন্টেন্সটা দেখো, সে মিটিংয়ে অনুপস্থিত ছিল। এখন এটিকে যখন আমরা ট্রান্সফরমেশন করলাম, ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, সে কি মিটিংয়ে অনুপস্থিত ছিল না? মানে কি? সে মিটিংয়ে অনুপস্থিত ছিল। তার মানে তুমি হ্যাঁ বোধক বুঝিয়ে, অর্থাৎ না বোধক দিয়ে তুমি হ্যাঁ বোধক বোঝাচ্ছ যখন প্রশ্নবোধক বাক্যে, আবার হ্যাঁ বোধককে তুমি না বোধকভাবে বোঝাচ্ছ।
এটা কি জন্য? এটা হচ্ছে অর্থ ঠিক রাখার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে। অর্থাৎ যখন আমরা ইন্টারোগেটিভের ট্রান্সফরমেশন করব এই বিষয়টি কিন্তু বেসিক বিষয় হিসেবে থাকবে। পরেরটিতে চলে যায়, দেখো হি হেল্পস মি। যেহেতু এখানে হেল্পস আছে, তো আমরা অবশ্যই মনে রাখতে হবে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদের কি আনতে হবে। যদি সেখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট থাকে, সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু আনতে হবে। তো এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা তো কোনো অক্সিলারি ভার্ব নেই। সো সেক্ষেত্রে আমাদের কি আনতে হবে? ডাজ আনতে হবে। যেহেতু ভার্বের সাথে অ্যাস বা ইয়েস, তো এই জন্য আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ডাজ আনতে হবে। তাহলে আমরা কি আনলাম? ডাজ। এবং এখন বিষয় যেহেতু এখানে আমাদের নিয়ম অনুযায়ী নেগেটিভ অবশ্যই আনতে হবে, তাহলে ডাজেন্ট হি। তাহলে ডাজেন্ট আনলাম, এরপর আমরা নিয়ে আসবো হি। তাহলে ডাজেন্ট হি, এরপরে কি আমরা হেল্পস দিব? হেল্প দিতে পারবো না, বিকজ আমরা এখানে ডাজেন্ট দিয়েছি। সো এখানে আর কোনো এস বাই এস যোগ হবে না। তাহলে ডাজেন্ট হি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করে না? কোশ্চেন মার্ক, তার মানে সে আমাকে সাহায্য করে। বুঝতে পেরেছো? তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে আমরা ডু বা ডাজ দিব। যদি এখানে এস বাই এস না থাকতো তাহলে আমরা ডোন্ট ইউজ করতাম। কি ইউজ করতাম? ডোন্ট ইউজ করতাম। এখন 4 নম্বরে চলে যায়। দেখো এই সেন্টেন্সটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে। এখানে কি আছে? ভার্বের পাস্ট ফর্ম আছে। সো সেই ক্ষেত্রে আগেরটা যেহেতু আমরা ডাজেন্ট নিয়ে আসছি, এখানে আমরা কি আনবো? ডিডেন্ট। এখানে আমরা কি আনবো? ডিডেন্ট। যাদের টেন্স সম্পর্কে ধারণা আছে তাদের কিন্তু এটি বোঝা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার হবে বলে আমি মনে করছি না। তো ডিডেন্ট, এখন যেহেতু পাস্ট ইনডিফিনিট এই জন্য আমরা ডিডেন্ট আনলাম। তাহলে ডিডেন্ট, এবার আনবো মামুন। ডিডেন্ট মামুন ওয়ার্ক ইন দ্য গার্ডেন। বাকি যা আছে সেগুলো কিন্তু সেম থাকবে, অর্থাৎ আমি অক্সিলারি ভার্বটা আনবো এবং হচ্ছে সাবজেক্ট আনবো, এবং বাকি বিষয়গুলো কিন্তু এখানে অবশ্যই সেম থাকবে। তাহলে ডিডেন্ট মামুন ওয়ার্ক ইন দ্য গার্ডেন, মামুন কি বাগানে কাজ করে না? তার মানে কি মামুন বাগানে কাজ করতো। নাম্বার 5 দেখো আই নেভার ড্রিঙ্ক টি। এখানে একটি বিষয় লক্ষণীয় যে নেভার যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা জানি যে নেগেটিভ থাকলে সেটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। সো নেভারের অ্যাফার্মেটিভ যে রূপ সেটা হচ্ছে এভার। সো নেভারটা কি হয়ে যাবে? এভার হয়ে যাবে। এখন দেখো এখানে যেহেতু ভার্বের বেস ফর্ম আছে, সো আমরা এখানে কি আনবো? ডু আনবো। কি আনবো? ডু। পাস্ট ফর্ম থাকলে ডিড, প্রেজেন্ট ফর্ম থাকলে ডু, এবং প্রেজেন্ট ফর্মের সাথে যদি এস বাই এস থাকে বা বেস ফর্মের সাথে এস বাই এস থাকে তাহলে আমরা আনবো হচ্ছে ডাজ। সো এক্ষেত্রে আমরা কি আনবো? ডু। তো চলো আমরা ডু নিয়ে আসি। এরপর নিয়ে আসলাম সাবজেক্ট। এবার নেভারের জায়গায় আমি কি আনবো? এভার। ডু আই এভার ড্রিঙ্ক কফি? আমি কখনো কফি পান করি না। হ্যাঁ, তো আমি কি কখনো কফি পান করি? তাহলে নেভারের পরিবর্তে আমরা কি নিয়ে আসছি? এভার নিয়ে আসছি। আর যেহেতু এখানে ড্রিঙ্ক আছে, কোনো এস বাই এস নাই, সেই জন্য আমরা নিয়ে আসছি ডু। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এরপর আসো নাম্বার 6, এভরিওয়ান লাভস ফ্লাওয়ার্স। প্রত্যেকেই কিন্তু ফুল ভালোবাসে। তাহলে এভরিওয়ান, এভরিবডি এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা এটিকে এভরিওয়ান, এভরিবডি, অল এগুলো থাকলে আমরা কি দিয়ে করব? এভরিবডি, এভরিওয়ান, অল এইসব থাকলে আমাদের শুরুতেই হু দিয়ে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো থাকলে আমরা এগুলোর পরিবর্তে কি নিয়ে আসবো বলো তো? হু নিয়ে আসবো। কি নিয়ে আসবো? হু। তাহলে এভরিওয়ান লাভস ফ্লাওয়ার্স, তাহলে হু। এবার যেহেতু এটা হ্যাঁ বোধক বাক্য, এটাকে আমরা না বোধক করবো। ভার্বের সাথে এস বাই এস আছে, সো আমরা আনবো ডাজ, এবং এটা হ্যাঁ বোধক তাই এটাকে না বোধক করে দিলাম, হু ডাজেন্ট। এবার কিন্তু আমরা ভার্ব নিয়ে আসলাম, হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স। কে ফুল পছন্দ করে না? তার মানে প্রত্যেকেই ফুল পছন্দ করে। হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স, কে ফুল পছন্দ করে না? তার মানে সবাই পছন্দ করে, এভরিওয়ান পছন্দ করে, প্রত্যেকেই পছন্দ করে। তো আশা করি এটি বুঝতে পেরেছো। তো আরেকবার বলছে দেখে এভরিওয়ান, এভরিবডি, অল এরকম যদি থাকে সেটিকে ইন্টারোগেটিভ করে ট্রান্সফরমেশন করার জন্য আমাদের হু নিয়ে আসতে হবে। তাহলে দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল। তাহলে এরকম যদি থাকে দেয়ার ইজ নো, এইভাবে যদি সেন্টেন্স শুরু হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ড দিয়ে এটিকে ইন্টারোগেটিভ করব।
দেয়ার ইজ নো। এইভাবে যদি সেন্টেন্সটি শুরু হয় তাহলে আমরা ওয়ার্ড দিয়ে, সেটার পরিবর্তে আমরা ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কী করবো, ইন্টারোগেটিভ করব। তাহলে ওয়ার্ড নিয়ে আসলাম, দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ওয়ার্ড নিয়ে আসলাম। এবার যেহেতু এটা দেখো এটা কিন্তু নেগেটিভ আছে, সো নোটা কি থাকবে? যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন এখানে যেহেতু নো আছে, সো এখানে নো থাকবে না। তাহলে আমরা কি লিখতে পারি, এই দেয়ার ইজ নো এরকম থাকার কারণে আমরা লিখেছি হোয়াট। এবার ভার্ব নিয়ে আসলাম ইজ, হোয়াট ইজ, what is the use of this law, what is the use of this law। তার মানে there is no use of this law, এই আইনের আর কোনো ব্যবহার নেই বা আর কোনো প্রচলন নেই। তাহলে what is the use of this law, এই আইনের কী ব্যবহার আছে, তার মানে কি এই আইনের কোনো ব্যবহার নেই। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা আরও বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করবে, হ্যাঁ, এবং এটার মাধ্যমে আশা করি তোমাদের এই বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থেকো, টেক কেয়ার। আজকের ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।